এটা কি ডাক্তার শামীম হোসেন? ডাক্তার শামীম, উনি ঢাকা সচিবালয়ে চাকরি করেন, উনি আসে শুক্রবারে। আচ্ছা, শুক্রবারে আসে। ওনার ডিজি হেলথের রেজিস্ট্রেশন আছে। সেটা তো ইউনানি আয়ুর্বেদিক ডাক্তার তো। নামের আগে তো ডাক্তার লিখতে পারেন না, ওনাদেরকে আছে। না। না, আপনি হাইকোর্টের রায় জানেন না তাই? আপনি জানি, আপনি একটু কম জানেন। আপনার ওই যে ওখানে গিয়ে দেখেন যে ডাক্তার লেখা আছে, আপনি হোমিও ডাক্তার, তারা ডিপ্লোমা করা, তারাও ডাক্তার। তারা ডিপ্লোমা করা ডাক্তার লিখতে দেখেন যে দেখে আসেন, দেখুন যে দেখে আমি আসেন। তো মানে আইন জানি আসছি না, আপনি আইন জানেন না। আপনি এখানে কয়টা আচ্ছা, দেখেন আপনি হাইকোর্টের রায় দেখেন। হাইকোর্টের রায় তো আপনি ওইটুক দেখছেন। কয় ধরনের ডাক্তার আছে বাংলাদেশে বলেন দেখি? কয় ধরনের ডাক্তার আছে? এমবিবিএস এবং বিডিএস ডাক্তার কয় প্রকার আছে? কি ডাক্তার এটা বলেন আপনি, যে ডাক্তার কয় প্রকার, আপনি কয় ধরনের নামের ডাক্তার আগে আছে? ডাক্তার লিখতে পারে কিনা এটা বলুন। ওইটুকু তো জানেন দেখি তো সমস্যা। অল্প বিদ্যা ভয়ঙ্কর। আলামিন এসে তো আর বড় সাংবাদিক আপনি না। আপনি তো চ্যানেলেরই নেই নাই। আর তারা কোন চ্যানেলের বলেন? আমি চ্যানেল এসে আছি আলামিনের ফোন দিয়ে। আমি কোন চ্যানেলই তো আমরা পাইনি। আপনি আলামিনের ফোনটা জিজ্ঞেস করেন না, আপনারা তো ঘনিষ্ঠ সাংবাদিক। তারা এই টিভি সাংবাদিক, তারা বিজয় টিভি সাংবাদিক, হ্যাঁ। একুশে টিভি সাংবাদিক। হ্যাঁ, আর আপনি ডাক্তার শুনে রাখেন, 3 ধরনের ডাক্তার আছে এখন বাংলাদেশে। হ্যাঁ। ইউনানি আয়ুর্বেদিক, তাদের আলাদা রেজিস্ট্রেশন দেয় ডিজি হেলথ থেকে। আলাদা বোর্ড আছে হলো আপনার হোমিওপ্যাথিক, তাদের ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট ডাক্তার আছে। ঠিক আছে? আর এই যে ছেলেটা আছে, এটা হলো সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ থেকে যারা পাস করে তারা কি ডাক্তার না ওই লেবার? কি মনে করেন? কি মনে করেন তাহলে আপনি সরকারি মেডিকেল কলেজ থেকে পাস করে, তাহলে আপনি একটু আগে বললেন যে হোমিওপ্যাথিকের ডাক্তার না। দেখে আসেন হোমিওপ্যাথিক, এখানে 10টা হোমিওপ্যাথিক ঘর আছে, দেখে আসেন। তারা বিডিএস করে, তারা বিডিএস করে নাই, তারা এমবিবিএস করে নাই, তারা নামের আগে ডাক্তার লিখতেছে। আপনি এটা কি হোমিওপ্যাথিকের এই জায়গা? এটা তো ইউনানি ইউনানি আয়ুর্বেদিক আমাদের ডাক্তার। এটা কি মানে এমবিবিএস ছাড়া ডাক্তার লিখতে পারে? আর ওই যে ডাক্তার নাজমুলের প্যাডটা নিয়ে শুধু দিয়ে যাবেন, ওখানে দেখেন ডাক্তার লেখা নাই, ওখানে ডিপ্লোমা লেখা আছে। আমরা কোনো ডাক্তার করাই করি না। যে যতটুকু পারবে, এই যে দেখেন এখানে যে এই যে দেখেন ডিপ্লোমা করা। আচ্ছা, ডাক্তার সন্ধ্যা রায় আপনার এখানে বসে? না, এখানে বসে না। এখানে যে নাজমুল হাসান বসে আর শামীম বসে। উনি আলট্রা রিপোর্ট দিয়েছেন 7/9/2025 তারিখে বসে। এখানে নাজমুলের নাম্বার আছে। আচ্ছা, যাই হোক। আলট্রা রিপোর্ট উনি দিয়ে দিবেন, উনি আলট্রা করেন। উনি আলট্রা করে কি ডাক্তার শামীম ডাক্তার। উনি আলট্রা লিখছে প্রেসক্রিপশনে। ডিপ্লোমা ডাক্তার প্রেসক্রিপশন দিতেই পারে আপনার। না, ডাক্তার জন্য রেফার করতেই পারে। ডিপ্লোমা ডাক্তার পারে, আপনি চিকিৎসক দেখেন ডিপ্লোমা ডাক্তারদের একটা ক্রাইটেরিয়া আছে। 73টা মেডিসিন লিখতে পারে, এর লিখতে বাইরে পারে, মেডিসিনও লিখতে পারে, তারা ট্রিটমেন্টও দিতে পারে। ওটা না। গাইডলাইন আমার কম্পিউটারে সবসময় ই করা আছে, সেভ করা আছে। আপনি চেক করতে পারবে। মানে আপনি তারা তার চিকিৎসা দিতে পারবে না, এটা কি জানেন আপনি? যে চিকিৎসা দিতে পারবে কি পারবে না? ডিপ্লোমা ডাক্তার কি চিকিৎসা দিতে পারবে না? পারবে না। না না, তারা সহকারী ডাক্তার হয়, তারাই হয় তারা না। চিকিৎসা দিতে পারবে না। প্রাথমিক চিকিৎসা প্রাথমিক দিতে চিকিৎসা পারে। দিতে এবং 62টা ওই ওষুধ যে বললেন যে লিখতে পারে। 62টা ওষুধ, 73টা ওষুধ বা 77টা ওষুধ তারা লিখতে পারবে। হ্যাঁ। তাহলে ওষুধ লিখতে পারবে না কেন? তাদের তো প্রাথমিক তাদের তো অ্যান্টিবায়োটিক লিখতে পারে। বিএমডিসি থেকে তাদের রেজিস্ট্রেশন দেয় না? না, ওটা আলাদা। জানেন না? বিএমডিসি রেজিস্ট্রেশন ওটা আলাদা। আলাদা মানে? আপনাদের হাইকোর্টের রায় কি বলছে জানেন? হাইকোর্টের রায় বলছে যারা ডিপ্লোমা ডিগ্রি তাদের সম্মান সূচক একটা ওয়ার্ড নির্ধারণ করে দেবে, বাট তারা ডাক্তার লিখতে পারবে না। তাদের কাজ কি? ডাক্তার তো আমরা লিখতেছি না। ডিপ্লোমা ডাক্তার যারা, তারা তো সরাসরি ডাক্তার না, তো আমরাও বলতেছি। কিন্তু তাদের প্রেসক্রিপশন করার রাইটস আছে। না, আমি তো ওটা বললামই যে 73টা মেডিসিন লিখতে পারে। প্রেসক্রিপশন নিয়ে কথা বলতেছেন, আমি বলতাছি যে প্রেসক্রিপশনের নামের আগে ডাক্তার লিখতে পারে। হ্যাঁ, এটাই আমি তো এটাই বলতেছি। এই যে একটু আগে বললাম যে আপনি হোমিওপ্যাথিকের ব্যাপারটা আপনি জানেন না, এটা এখন জানিয়ে গেলেন যে হোমিওপ্যাথিক একটা বোর্ড করছে। হ্যাঁ। জানেন এটা? কবে করছে এটা? তাহলে জিজ্ঞেস করে আসেন হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে। এখানে কি মানে কোনো মন্ত্রণালয় বা না, এখানে অনেকগুলো ডাক্তার আছে, আপনি বাজারে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে জিজ্ঞেস করবো জিজ্ঞেস কেন? করেন যে আপনারা যে ডাক্তার লিখতেছেন, আপনারা তো পিডিএসও না, এমবিবিএসও না, আপনারা বিএমডিসি রেজিস্ট্রেশন না, পাইছেন কিনা? এটা তো আচ্ছা, আপনারটা বলেন। তাহলে বলেন আপনি। আপনারটা কি হোমিওপ্যাথি? কিরা? আপনারটা হোমিওপ্যাথি। আমারটা তো ইউনানি বোর্ডের আন্ডারে। আর অ্যালোপ্যাথিক লাইসেন্স হইলে ড্রাগ লাইসেন্স দেখেন আপনি। ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স আছে কিনা, ঠিক আছে কিনা? ঠিক আছে, তো আপনি ওষুধের ব্যবসা করেন। হ্যাঁ, ওষুধের ব্যবসা তাহলে আমাদের আপনার ইউনানি ওটাতে পার্ট পারবেন। দিয়েছে। আমাদের ওষুধের বিজনেসের মধ্যে আপনার অ্যালোপ্যাথিক, ইউনানিক, আয়ুর্বেদিক, হার্বাল এই 4টে পার্ট আমরা রাখতে পারি। আর 4টে পার্টের ভিতরে আপনার 2 ধরনের ডাক্তার আছে, অ্যালোপ্যাথিক ডাক্তার আছে আর হলো ইউনানি। নরমালি আপনি কোন রোগী দেখেন কিনা? না, আমি কোনো রোগী দেখি না। আমি বলেছি নিজস্ব যত ট্রিটমেন্ট করা দরকার সেটা করতে পারি, তার বিষয়ে বলবো। উনি কবে কবে বসে ডাক্তার শামীম হোসেন?